হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে লইয়া এলাম আপনাগুলোকে নতুন আর একটা রেসিপি। সেইটা হলো তেহারি রেসিপি। ঈদ আইসে, এখন আর ঈদের মধ্যে তেহারি খাইবেন না এটা তো আর হয় না, কারণ সবার ঘরেই এখন কম বেশি গরুর মাংস আছে। তাই তেহারি রেসিপিটা সবাই করবেন না আশা করি। তাই যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার এই তেহারি রেসিপি। আমি এইখানে হাড় ছাড়া 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিলাম। এটার মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, মানে 1.5 কাপ পেঁয়াজ কুচি এবং 1 চামচ আদা, 1 চামচ রসুন, 5টা এলাচি আর 5 টুকরো দারচিনি দিয়ে তেলের মধ্যে এটার ভালো করে ভাজা করতেছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো তেহারি মশলা, রাঁধুনি তেহারি রেডি মিক্স। এইটা সম্পূর্ণ মশলাটা আমি এটার মধ্যে ঢেলে দিব, দিয়ে একটু লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে আমার মাংসগুলো সব এটার মধ্যে দিয়ে দিই। মানে একটু তেলের মধ্যে আগে মশলাটা একটু ভেজে নিলাম। এর মধ্যে আমার মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। আমি যে এই পাতিলের মধ্যে পোলাওটা রান্না করবো, এই পাতিলের মধ্যেই মাংসটা আগে রান্না করতেছি। মানে আলাদা পাতিলে মাংস রান্না করিনি, যেটার মধ্যে মই বিরিয়ানিটা রান্না সেটার মধ্যেই এই মাংসটা রান্না করতেছি। আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন, অল বাটনে টিপ দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়া আর 1 চামচ জিরে গুঁড়া। এখন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিতেছি। আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে আসতেছে। আমি যেই মাংস থেকে যে পানিটা বেরোইছে ওই পানিতে এই মাংসটা আমি কষাইতেছি। এখন আমরা ঝাল পছন্দ করি, বিরিয়ানিতে একটু ঝাল হইলে ভালো লাগে, তাই কালার এবং ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে ঝালটাও হবে এবং বিরিয়ানির কালারটাও ভালো হবে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মোর বিরিয়ানিতে যতটুকু পরিমাণ লবণ লাগবে ওই লবণটা আমি সব একবারে এখন এই মশলার মধ্যেই দিয়ে দিলাম। আপনারা যেই পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে স্বাদ মতো লবণ দেবেন। আমি 1 কেজি চাউলের বিরিয়ানি রান্না করবো। 1 কেজি চাউলের বিরিয়ানির মধ্যে আমি দিছি 1.5 কেজি গরুর মাংস। দেখেন আমার মাংসটা প্রায় হয়ে আসছে। আমার মাংসটা যেই ঝোল, আমি কিন্তু এটার মধ্যে এক্সট্রা কোনো ঝোল অ্যাড করিনি। এখন দেখা যাচ্ছে আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয় নাই, মনে হইতেছে এটার মধ্যে একটু পানি দেওয়া লাগবে। কষানোটা প্রায় হয়ে যাইতেছে। এখন এটার মধ্যে দিয়ে দিলাম আমি বড় চামচের 1 চামচ টক দই, 1 চামচ পরিমাণ। আমি এটা ফার্ম ফ্রেশ টক দই ব্যবহার করছি। আপনারা যে যেটা খান সেটা ব্যবহার করবেন, কেউ আড়ঙের খান, কেউ ফার্ম ফ্রেশ খান, যে যেটা খান সেটাই দিবেন। এখন আমি এটা ঢেকে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে রাখলাম। এখন আমি আমার চালটা ধুয়ে নিয়েছি, যেই চালটা আমি আমার বিরিয়ানি রান্না করব, মানে এটাকে তেহারি বলে। এই তেহারিটা রান্না করার জন্য আমি চালটা ধুয়ে নিয়েছি। দেখেন আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পোলার চালগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আর কিছু কাঁচামরিচ দিয়েছি আর 10 পিস কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। আমি এটার মধ্যে দিছি 4 চামচ চিনিও দিছি এটার মধ্যে। যখন পোলার চালটা দিলাম 4 চামচ চিনিও দিছি। আর পোলাও তো আপনারা সবাই রান্না করতে জানেন। পোলাও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেল থেকে ইচ্ছা করলে ভিডিওটি দেখে নিতে পারেন কীভাবে পোলাও রান্না করতে হয়। পোলাও বিরিয়ানির ভিতরে আমি একবারে মাংসগুলো দিয়ে দিছিলাম। দেখেন আমার পোলার চালটা প্রায় হয়ে আসছে। আমি এখন এটাকে উল্টাই দিব। পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন, যে কয়পট চাল তার ডাবল পরিমাণ পানি। আর বিরিয়ানির ক্ষেত্রে পানিটা একটু কমাই দিবেন, কারণ মাংসের ভিতরে অনেক ঝোল থাকে, সেই ঝোলের পানিটা অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে আসে।
এই এই হলো আমার তেহারি। দেখেন আমার তেহারির কালারটা কেমন হয়েছে। আসলে আমার ঘরে কারেন্ট চলে গিয়েছে, তাই ভিডিওটা বেশি মানে আলো বোঝা যাইতেছে না। দেখেন আমার রান্না হয়ে গেছে তেহারি রেসিপি। কেমন হয়েছে তেহারিটা আপনারা খেয়ে জানাবেন। সবাই যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।